এখনও বিশ্বাস করতে পারছি না, এটা হতে পারে সেটাও আমি কল্পনা করতে পারছি না। রাহুলের সঙ্গে একসঙ্গে সিনেমা করেছিলাম জ্যাকপট, খুব সরল সাদাসাদি ছিল এবং আমরা একসঙ্গে অনেকগুলো দিন একসঙ্গে কাটিয়েছি। রাহুল আর আমরা শুটিং করতে গিয়ে আউটডোরে শুটিং হয়েছিল পুরোটাই। তো আমি জানি না কীভাবে এটা সম্ভব, প্রচণ্ড মর্মান্তিক ঘটনা এটা। ছোট একটা ছেলে আছে, বিশ্বাস করতে পারছি না রাহুল। তালসারি খুব একটা, যতটুকু আমি খুব সামান্য সময় ছিলাম দোকানে, খুব একটা তো ডেডলি সিন নয়। আর ওখানে থাকলে ইউনিট মেম্বাররা ছিল, অন্যরা ছিল, যখন ওর বডি পাওয়া গেছে নিশ্চয়ই তার মানে ওরা কাছাকাছি কোথাও একটা ছিল। বলে এন্টার ঘটনাটা নিয়ে আমার না একটুখানি অশান্তি হচ্ছে মানসিক, ভাবতে পারছি না। মানে ওই জন্য আমি, মানে কি করে ঘটনাটা ঘটলো এটা নিয়ে আমি, আমার মাথায় ঘুরছে খালি। একেবারেই বিষয়টা কারণ ওর মতো রেসপন্সিবল ছিল, যতটা ওর অভিনয়ের সময় ওকে আমি দেখেছি, অভিনয় করাকালীন ওর সাথে আমি অভিনয় করেছি হুম, এবং একাধিক কাজ করেছি ওর সাথে। কি জানি, আমি বুঝে উঠতে পারছি না যে এটা কি এমন ঘটনা ঘটলো যার ফলে ও ডুবে গেল। তালসারি গিয়েছিলেন শুটিংয়ে, কিন্তু সেখানেই ঘটে গেল মর্মান্তিক এই ঘটনা। সমুদ্রে নেমে ডুবে গেলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। তার মৃত্যুতে শোকসন্তপ্ত প্রত্যেকেই। খুব মানে এক্সপ্রেসিভ ফেস, তো সেই সব নিয়ে তো ও কাজ করেছিল অনেকদিন, কিন্তু এরকম একটা দুর্ঘটনা ভাবাই যায় না। আমি আর কি বলবো, আমার সমবেদনা রইল ওর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এবং আমার মনে হয় যে মানুষের স্মৃতিতে রাহুল অনেকদিন বেঁচে থাকবে। অভিনেতা রাহুলের মৃত্যুর খবর পেয়ে তার বাড়ির সামনে জড়ো হয়েছেন পাড়া প্রতিবেশী থেকে তার অনুরাগীরা। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মনামি রায়। মনামি, কেউ ভাবতেই পারছেন না যে সিরিয়ালের শুটিংয়ে গিয়ে এইভাবে প্রাণ চলে যাবে। একদমই তাই। তুমি যেটা বললে যে কেউ ভাবতেই পারছে না যে এরকমভাবে একজন এত ভালো অভিনেতা, তাকে সকলে হারিয়ে ফেলবেন। এবং তার থেকেও বড় কথা, পাড়ার লোকে তাকে পাড়ার ছেলের মতনই ভালোবাসেন, পাশের বাড়ির ছেলের মতনই ভালোবাসেন। সেই ছবিটাই কিন্তু দেখতে পাচ্ছ যে রাতের 11টা বেজে গেছে, কিন্তু তারপরেও পাড়ার মানুষের যে পরিমাণের ভিড় এবং তার সাথে তার অনুরাগীর সংখ্যাও কিন্তু নেহাত কম নয়, সেই ছবিটাই কিন্তু ফুটে উঠছে। এই মুহূর্তে জানা যাচ্ছে যে প্রিয়াঙ্কা সরকার তিনিও আসতে চলেছেন এবং তার সাথে সাথেই দেখা যাচ্ছে যে অরূপ বিশ্বাসও এসেছেন রাহুল বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এবং তার সাথেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড পরিমাণের যে ভিড়, সংখ্যা কিন্তু রীতিমতন তোমরা দেখতে পাচ্ছ যে অনুরাগীর সংখ্যা এবং পাড়ার প্রত্যেকটা মানুষ কিন্তু শোকস্তব্ধ হয়ে পড়েছে। কারণ এই মৃত্যুটা সত্যি কিন্তু ভাবার বাইরে। কারণ রাত 11টা বেজে গেছে, তারপরেও কিন্তু মানুষ সকলে পাড়ার ছেলে, পাশের বাড়ির ছেলে হিসাবে যেভাবে ভিড় জমিয়েছে, সেই ভিড়টা কিন্তু সত্যি চোখে পড়ছে। এবং সত্যি এই মৃত্যুটা কেউ কখনো ভাবতেই পারেনি। কারণ শুটিং করতে গিয়েছিলেন এবং তার সাথে তার যে সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র, তিনিও কিন্তু সেই সময় একই সাথে একই জায়গায় উপস্থিত ছিলেন এবং দুজনেই কিন্তু জলে পড়ে গিয়েছিল বলে শোনা যায়। কিন্তু তারপরেও রাহুল বন্দ্যোপাধ্যায়ের যে মৃত্যু, সেই মৃত্যুটা কিন্তু অভিনেত্রী নিজেও মানতে পারেনি এবং তার সাথে সাথে পাড়ার প্রতিবেশী এবং কেউই মেনে উঠতে পারেনি। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা এই মুহূর্তে রাহুল বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসেছেন। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রবেশ করলেন রাহুল বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। ইতিমধ্যেই সেখানে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তালসারিতে শুটিংয়ে গিয়ে অকালে প্রাণ ঝরে গেল অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দীঘায় নিয়ে আসা হয়েছে রাহুল বন্দ্যোপাধ্যায়ের দেহ। সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের অপর প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ,
দেখো কিছুক্ষণ আগে কিন্তু প্রিয়াঙ্কা সরকার তিনি কিন্তু রাহুল বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছলেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিছনে এই হচ্ছে সেই রাহুল বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তিনি কিন্তু এর আগে সন্ধ্যেবেলাতেও এসেছিলেন এবং কিছুক্ষণ আগে তিনি কিন্তু ঢুকলেন। তুমি জানো যে একটা ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় রাহুলের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে এবং সেই মৃত্যুতে পর প্রিয়াঙ্কা কিন্তু খবর পেয়ে প্রথম তিনি কিন্তু বিকালে চলে আসেন রাহুলের বাড়িতে এবং তারপর তিনি কিন্তু চলে গিয়েছিলেন। এই মুহূর্তে কিছুক্ষণ আগেই কিন্তু তিনি ঢুকলেন এবং পিছন দিকের যে গেট সেই গেট দিয়ে কিন্তু তিনি ভেতরে প্রবেশ করলেন। এবং তোমাকে জানিয়ে রাখবো যে রাহুলের যেহেতু আগামীকাল ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে, স্বাভাবিকভাবেই সেই ময়নাতদন্তের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে বাড়ির লোকের অনুমতির প্রয়োজন হয় এবং সেই সমস্ত বিষয় নিয়ে একেবারে কিন্তু তিনি কথা বলতে এসেছেন বলেই আমরা জানতে পাচ্ছি। এবং অরূপ বিশ্বাস তিনি গোটার তত্ত্বাবধানে রয়েছেন এই মুহূর্তে। তুমি দেখতেই পাচ্ছ যে অরূপ বিশ্বাস তিনি নিজেও বাড়ির ভেতরে প্রবেশ করেছেন প্রিয়াঙ্কাকে নিয়ে এবং তার যে প্রচুর অনুরাগী সেই অনুরাগীরাও কিন্তু ইতিমধ্যে ভিড় জমিয়েছেন। রাত বেড়েছে কিন্তু রাহুলের বাড়ির বাইরে যে ভিড় সেই ভিড় কিন্তু কমার কোনো জায়গা নেই এবং যত সময় গড়াচ্ছে ততই কিন্তু তার সতীর্থ থেকে শুরু করে সহশিল্পী তারা যেমন আসছেন এবং একই সঙ্গে কিন্তু তার যারা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তারা কিন্তু সবাই একে একে এসে রাহুলের বাড়িতে কিন্তু বাড়ির সামনে তারা জড়ো হচ্ছেন। রাহুলের মা বাড়িতে রয়েছেন এবং কিছুক্ষণ আগেই প্রিয়াঙ্কা সরকার তিনি পৌঁছলেন। সন্ধ্যেবেলায় তিনি একবার এসেছিলেন, তারপর তিনি চলে যান। পরবর্তী সময় কিন্তু তিনি এখন আসলেন এবং যেমনটা আমরা জানতে পাচ্ছি ইতিমধ্যে দীঘা হাসপাতাল থেকে তমলুক হাসপাতালের পথে নিয়ে যাওয়া হয়েছে তার মরদেহ এবং সেখানেই কিন্তু আগামীকাল ময়নাতদন্ত হবে। এবং এই ময়নাতদন্তের যেহেতু একটি সরকারি প্রক্রিয়া থাকে সেই আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে এবং কি কি প্রয়োজন সেই সমস্ত কাগজপত্র থেকে শুরু করে রাহুলের যে সমস্ত আইডেন্টিটি কার্ড সে সমস্ত কিন্তু সংগ্রহ করা হবে এই মুহূর্তে বাড়ি থেকে এবং তারপর কিন্তু তারা এখন যাবতীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে। তার প্রয়াণে শোকস্তব্ধ প্রত্যেকেই। তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।